একবিংশ শতাব্দীতে টেকনোলজি এত উন্নত, বিকশিত এবং ত্বরান্বিত হয়েছে যে আপনারা চাইলে ৫ মিনিটেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং তা ইন্টারনেটে ডিপ্লয় করতে পারেন। তবে এর জন্য আপনাদেরকে একটি GitHub অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সর্বপ্রথম আমাদের GitHub একটি রিপোজিটরি তৈরি করতে হবে। এর জন্য আমি প্লাস আইকনে ক্লিক করলাম এবং নিউ রিপোজিটরিতে ক্লিক করলাম। এবার আমি নাম ব্যবহার করব edu, আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন। অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদের রিপোজিটরিটি যাতে পাবলিক থাকে। এবার আমি অ্যাড এ রিডমি ফাইল দিয়ে আমার রিপোজিটরিটি ক্রিয়েট করছি। এবার আমি যদি edu রিপোজিটরিতে যাই তাহলে দেখব যে এখানে শুধুমাত্র একটি রিডমি ফাইল রয়েছে। এবার আমি github.com এর পরিবর্তে যদি লিখি github.dev তাহলে দেখব আমাদের ওয়েব ব্রাউজারে একটি vscode এডিটর তৈরি হয়ে গিয়েছে। এবার এই vscode এডিটরের মধ্যে আমি একটা এক্সটেনশন ইনস্টল করব যার নাম হবে codeswing। codeswing এর মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না, দুইটি ওয়ার্ডই একসাথে লিখতে হবে। এবার আমি এক্সটেনশনটি ইনস্টল করছি। এক্সটেনশন ইনস্টল করার পর আমি ফাইলে গিয়ে index.html নামের একটি ফাইল তৈরি করব। এবার আমি Ctrl Shift P প্রেস করে কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমি ওপেন সুইং এ ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখব যে আমাদের এখানে একটি অ্যাড্রেস বার আসবে। এই অ্যাড্রেস বার আমি ওকেতে ক্লিক করছি এবং Ctrl Shift P আবারও প্রেস করব। এবার আমি যদি ইনিশিয়ালাইজ ওয়ার্ক স্পেস এর সুইং এ ক্লিক করি তাহলে দেখব আমাদের কিছু অপশন এসেছে। এখানে আমি বেসিক HTML অনলিতে ক্লিক করব। এর সাথে সাথে আমি দেখব যে আমাদের VS কোড একটি HTML প্রিভিউয়ার তৈরি হয়ে গিয়েছে, যেখানে আমরা আমাদের HTML এর আউটপুটটা দেখতে পারবো। আমি এখানে বেসিক কিছু HTML লিখে নিচ্ছি। আমি এখানে একটি h1 ট্যাগ দিয়ে লিখছি যে দিস ইজ অসম এবং একটি h2 ট্যাগ দিয়ে লিখছি যে সাবস্ক্রাইব টু এডুকেশন মেনিয়া। এবার আমরা চাইলে সামান্য কিছু স্টাইলও ব্যবহার করতে পারি। আমি একটি স্টাইল ট্যাগ দিয়ে নিলাম। এর মধ্যে আমি দিব যে বডি ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিচ্ছি এখানে অ্যাকোয়ামেরিন। এবার আমি টেক্সট কালার দিব, যেটি আমি প্রথমে দিয়েছিলাম ব্রাউন, কিন্তু ব্রাউন কালারটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি এটাকে রেড দিয়ে নিব। এবার এই চেঞ্জেসগুলো আমরা যদি সেভ করতে চাই তাহলে আমরা এখানে সোর্স কন্ট্রোলে যাব। সোর্স কন্ট্রোলে গিয়ে আমরা এখানে লিখব যে কমিটেড লিখে আমরা এখন টিক মার্কে প্রেস করব। এবার আমরা যদি আমাদের রিপোজিটরিতে যাই তাহলে দেখব আমাদের রিপোজিটরিতে HTML ফাইলটি চলে এসেছে। এবার আমি এখান থেকে সেটিংয়ে যাব। সেটিং থেকে আমি যাব পেজেসে। পেজেসে গিয়ে আমি এখানে দেখব যে সোর্সের মধ্যে নান দেয়া আছে, আমি এটাকে মেইন দিয়ে নিব এবং সেভ দিয়ে দিচ্ছি। টেকনিক্যালি আমাদের ওয়েবসাইটটি আপলোড হয়ে গিয়েছে। এবার আমরা যদি ব্লু অ্যাড্রেস দিতে যাই তাহলে আমরা 404 রেসপন্স পাবো আপাতত, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। আমি যদি অ্যাড্রেসে যাই আপনারা দেখতে পাচ্ছেন 404 রেসপন্স দিচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি যদি আবার এই অ্যাড্রেসটিতে যাই তাহলে দেখব এবার আমাদের ওয়েবসাইটটি আপলোড হয়ে গিয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের মতো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন এবং এরকম অসাধারণ ভিডিও পাওয়ার জন্য আমাদের এডুকেশন ম্যানিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।